পুলিশ ফাইল। বাহ, মিষ্টিটা বেশ ভালোই। তবে আমাদের দেবুরাতে একবার যদি মিষ্টি খান না, জিভে পুরো লেগে থাকবে। তাই? বাহ, তাহলে আর বলছি কি, আমার পেটের ছেলে বলে বলছি না, ওর মতো মিষ্টি আমাদের গোটা তল্লাটে কেউ বানাতে পারে না। ওর মালিক যে ওকে কত ভালোবাসে তুই কি বলবো দিদি। ওর জন্যই তোর মালিক বিজনেসে লাভ করে। আবার জানেন তো, ওর হাত নাকি সোনা দিয়ে বাজিয়ে দেবে বলে। তা আপনার মেয়ে রান্না বান্না করতে পারে তো? সেও খুব ভালোই পারে। আর শুধু রান্না বান্নাই বা বলি কেন, বলতে গেলে ও তো এই সংসারটা পুরোটাই সামলায়। আচ্ছা আচ্ছা। আসলে আমাদের চায়ের দোকানটা শম্পার মা আর রতনই সামলায়। আমি তো বিশেষ চলতে ফিরতে পারি না, সারাদিন বাড়িতেই থাকি, চোখের সামনেই মেয়েকে দেখি। সারাদিন কত যে কাজ করে মেয়েটা। তবে তো আর ভাবনাই রইল না, মানে ওর মা, মানে ঘরে একটা লক্ষ্মীমন্ত বউ আসছে। তাহলে এবার কাজের দোকানে হয়ে যায়, কি বলুন? দেখো, আপনারা ওই সোনা গয়না যা দেবেন সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু সোনাটা যেন আসল হয়। ও মা, ছি ছি, নকল কেন হবে, আসলই হবে। হ্যাঁ সেটাই বলছিলাম যে ওই প্রণামী টোনামির যা শাড়ি টাড়ি লাগবে সব জানিয়ে দেবো। হ্যাঁ, এর সঙ্গে লাগবে 50,000 টাকা নগদ। ওই বিয়ের দিন দিতে হবে হাতে হাতে। 50? মানে কিছু কম ঠম না না, ছেলের বিয়ে নিয়ে আমি কোনো দৌড়াদৌড়ি করতে চাই না। ওই 50-এর নিচে হবে না। দেনা পাওনা রবীন্দ্রনাথের এই গল্পটা আজও প্রাসঙ্গিক। শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, সমগ্র ভারতবর্ষেই পাত্রীর বাবা মা এখনো মনে করে যে মেয়ের বিয়ে দেওয়ার সময় বরপক্ষের হাতে তুলে দিতে হবে তাদের চাহিদা অনুযায়ী পণ। আর অন্যদিকে পাত্রের বাবা মা সুযোগ বুঝে ছেলের বিয়ে দেওয়ার সময় কামিয়ে নেয় অনেক কিছু। আর এই প্রথা চলে আসছে বহু যুগ ধরেই। অথচ এই পণের নির্মমতা কেড়ে নিয়েছে সেই সব সদ্য বিবাহিতাদের যাদের সত্যি কোনো দায় নেই এই পণ দেওয়া নেওয়াতে। বাবা মা ঠিক মতো চাহিদা পূরণ করতে পারেনি, তাই শ্বশুর বাড়িতে নির্যাতন সহ্য করতে হয়েছে, এমনকি পৃথিবী ছেড়েও চলে যেতে হয়েছে তাদের। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এই পণ প্রথাকে সমর্থন করে পাত্রীপক্ষ তার বাড়ির মেয়েদেরকে বিয়ে দেয়? সে কি মেয়েদেরকে পার করার জন্য? আইবুড়ো মেয়ে বাড়িতে থাকলে মান সম্মান নষ্ট হয়, তাই সবকিছু মেনেও রাজি হয়ে যায় পাত্রীর বাবা। পণ দিয়ে মেয়ের বিয়ে দিয়ে ভাবে, যাক বাবা, মান বাঁচলো। আমাদের আজকের এই গল্পেও সেই একই ঘটনার সূত্রপাত। বিয়েতে পৌঁছায় পাত্রপক্ষ, রাজিও হয়ে যায় পাত্রীর বাবা মা এবং দাদা, কিন্তু ফলাফল কোন দিকে নিয়ে যাবে ঘটনা প্রবাহ? এই কটা গয়না, তারপর 50,000 টাকা, কোথা থেকে যে জোগাড় হবে জানি না। এই কটা গয়না দিয়েও তো হবে না। তাহলে এত বড় ধাক্কা, আমাদের মতো গরিব মানুষেরা কি এসব পারে বলো? জানি না কি হবে। ধার দেনা করতে হবে, মেয়ের বিয়ে তো, কি আর করা যাবে। বাবাই না, আচ্ছা চলো মাই না, আমার তো এখানে রেখে দে। মা আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। তুমি ওদেরকে না বলে দাও, আমার বিয়ে না হয় না হবে। সকলের কপালে কিন্তু সব জোটে না। তুই থাম তো, যা করছিস করকে যা যা।
কিরে পেলে? এদিকে তো তোর বাবা জিজ্ঞেস করে করে আমার কানের মাথা খেয়ে নিল। না, এখন নেই, দিতে পারলো না। তাহলে কি হবে রে রতন? এতগুলো টাকা কি করবি বলতো? এটা কি ভেঙে দেবো? না মা, সম্পুর বিয়ে হবে, টাকা আমি ঠিক কোথাও থেকে জোগাড় করে নেব। কিন্তু কি করে করবি? কেউ তো দিচ্ছে না এতগুলো টাকা। আর এ কথা তো তোর বাবা বোনকে বলাও যাবে না। এদিকে হাতে তো সময় বেশি নেই। আমাদের চেনা জানা কেউ যখন টাকা দিচ্ছে না, তখন মহাজনের থেকেই টাকা ধার নিতে হবে। সে তো অনেকটা সুদ নেবে রে। তো সুদ নেবে নিক, কিন্তু বিয়েটা তো উতরে যাবে। এই পরের কথা পরে ভাবা যাবে। কি হলো, চা দাও? হ্যাঁ মা, ভেতরে চলো, চা চাইছি। হ্যাঁ চলো চলো চলো। চলো এদিকে চলো, চলো। দেখুন আমাদের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, একটুখানি অপেক্ষা করুন, আমরা এক্ষুনি বাবাকে ঠিক ডেকে আছে, একটু তাড়াতাড়ি দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তাড়াতাড়ি, এই, কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলছিলাম টাকাটা পুরো 50 আছে তো, নাকি গুনে টুনে দেখতে হবে? না, পুরোটা নেই, 25 আছে। পুরোটা জোগাড় করতে পারিনি। জোগাড় করতে পারিনি মানে? হ্যাঁ, ইয়া কি মারছো? আমি তোমায় কি বলেছিলাম কি? 50-এর নিচে আমি বিয়ে দেব না। এখন 25 দিয়ে বিয়েটা সালটে দিতে যাচ্ছ? হ্যাঁ, মামদো বাড়ি। হ্যাঁ বাবু, ওঠ, চল। ওঠ, 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 চল। আপনার দুটি পায়ে পড়ি, বিয়েটা ভেঙে দেবেন না, আমার বোনের খুব বড় ক্ষতি হয়ে যাবে। আরে তোমার বোনের ক্ষতিটা ক্ষতি, হ্যাঁ, আমার ক্ষতিটা কিছু নয়। মিথ্যে বাড়ি কোথাকার। আরে টাকাটা জোগাড় করতে পারবি সেটা বলতে কি হয়েছিল? হ্যাঁ, দিদি আমি দেবো না। ভেবেছিলে কি বর একবার চলে এলেই বিয়েটা ম্যানেজ হয়ে যাবে নাকি? হ্যাঁ, দেবো না, বিয়ে দেবো না। এই দেবো, চল চল। দয়া করে চলে যাবেন না, আমাকে আর কিছুটা সময় দিন, আমি আপনার সব টাকা শোধ দিয়ে দেবো। বিশ্বাস করে আমি অনেক চেষ্টা করেছি। বিশ্বাস? এ ভুবন বস না, ওই হাতে হাতে টাকা না পেলে বিশ্বাস করে না। টাকাটা ফেল, বাকি টাকাটা ফেল, তবে বিয়ে হবে। চল। দেখুন দয়া করুন, এই রতনকে আমরা চিনি, ও যখন আপনাকে টাকা দিয়ে দেবে বলেছে ঠিক দিয়ে দেবে, যেভাবে হোক শোধ করে দেবে। আপনারা দয়া করে বিয়েটা হতে দিন। রতন টাকা ঠিক দিয়ে দেবে, দিয়ে দেবে। আমরা বলছি ঠিক দিয়ে দেবে, দেখবেন কি বল? তাই তো? দিয়ে দেবে। আমি কথা দিচ্ছি, আপনার সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন বিয়েটা হবে। কিন্তু 7 দিনের মধ্যে যদি টাকা না পাই তাহলে জামাই, বস 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 বস।
বাজাও বাজাও সানাইটা বাজাও, সানাইটা বাজাও। নতুন বউকে বরণ করো। আরে এত তাড়া দিচ্ছ কেন? যেমন পারি তেমন মেয়েই তো হবে, তার আবার ঘটা করে বরণ। মরণ দশা আমার, না করেও তো উপায় নেই। মিষ্টি দাও। হ্যাঁ। ভাবলাম তোর বাপের টাকা দিয়ে একটা মিষ্টির দোকান খুলবো, সেটাও হলো না। কি ভাবলো? হ্যাঁ, শোকটে বিয়ে দিয়ে দেবে? এই সালি, এই বোতলে জোর নেই, এত আস্তে আস্তে টিপছিস, জোরে টেপ। সব ঘেটে দিল। এই জোরে টেপা টেপ, পাটেপ। শোন, সখী সখী মাথা পড়ে না, এখানে দেখাবি না, বাপের বাড়িতে দেখাবি। এখানে থাকতে গেলে আমি যেটা বলবো সেটা করবো। লাট, নাম কাট থেকে, কাট, নাম কাট থেকে বলছি। আমার খাট থেকে নিচে নাম, যা নিচে যা, নাম। নিচে নাম, হ্যাঁ না। কি রাগ খুশি ঘুম রে বাবা, হ্যাঁ? ডাকতে ডাকতে হাত ধরে গেল। পরে কটা বাজে সে খেয়াল আছে? এখানে কিন্তু এমনটি চলবে নাই বলে দিলাম মেয়ে। বাপের বাড়ির সুখ কিন্তু এখানে জুটবে না, কি তো টাকা মেরে দেবার তাল। শোনো মেয়ে, তোমাকে যেন ফের ডাকতে না হয়, সোজা ঘর ঝাড়পোছ করে কাপড় ধুয়ে মেলে দিয়ে রান্না চাপাবে, জল খাবার দেবে, বুঝেছো? আর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। ইস, এটা ডাল না হলুদ গুলা জল? বাড়িতে রান্না বান্নাটাও কিছু শেখায়নি দেখছি। কি করতে বাড়িতে? কাজ ফাজ কিছু করতে, নাকি আমাদের ঘাড়ে গচিয়ে দেওয়ার জন্য বাড়ির লোক মিথ্যে কথা বলেছে? কত তো শুনেছিলাম ভালো রান্না করতে পারো, আর এইটা ছিরি। কি আবার হবে? রান্না শ্রাদ্ধ হয়েছে, দেখ মুখে তুলতে পারিস কিনা একবার দেখ। রান্না? মা, আমি এই খাবার খাবো না, আমি উঠলাম।
আরে আরে দেবো দেবো, শোন, খেয়ে যা। দিলে তো ছেলেটাকে না খেয়ে বাড়ি থেকে বের করে দিলে তো, হ্যাঁ? আচ্ছা আসুক দেবো, তারপর তোমার দেখাচ্ছি মজা। কেটে কেটে কোনো লাভ নেই। এই ভুবন ঘোষকে ঠকিয়ে পার পাবে ভেবেছো না? আর কি ভাবছো কি ওই কেটে কেটে পায়ে পড়বে আমরা তোমাকে ছেড়ে দেবো? এই তোমার দাদা তো 7 দিন সময় নিয়েছে, পার হয়ে গেছে, টাকাটা কবে পাবো? আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে? টাকাটা কোথায়? ও কিছু বলে না, দেখেছি। কিছু বললে চুপ করে এভাবে দাঁড়িয়ে থাকে। তোর কথা বলবে না, তোর বাপ বলবে। এই এই শোন, কবে টাকা দিবি? হ্যাঁ, কবে টাকা দিবি? শোন, তুই যদি টাকা না দিস না, তোকে বোবা করে দেবো চিরকালের জন্য, বোবা। হ্যাঁ, আর শোন, কাল বাড়ি যাবি আর টাকা নিয়ে আসবি। আর শোন, এই সপ্তাহের মধ্যে আমার 25,000 টাকা চাই, 25,000 টাকা। এনা বাবা, আদা দিয়ে চা করে এনেছি, এনে দাদা। বাবা এনাও, আসতে নাও, আসতে এনাও মা। তুই কিন্তু কিছু বলছিস না। কি বলবো মা, কিছু তো হয়নি। কিছু হয়নি বললেই হবে? এতগুলো দিন হয়ে গেল আমরা টাকা দিতে পারিনি, আর তার জন্য যে তোকে কেউ কিছু বলেনি এটা আমাদের বিশ্বাস করতে হবে? বললাম তো দাদা, কেউ কিছু আমাকে বলেনি। হতেই পারে না, তোকে আমি চিনি না। তুই জোর করে হাসছিস, দেখেছিস চোখের তলায় কিরকম কালি পড়ে গেছে। এই, তোকে কি ওরা টাকাটা চাইতে পাঠিয়েছে? না বাবা, তা নয়। তবে তাহলে সত্যিটা কি বল? জানি তোকে টাকা আনতেই পাঠিয়েছে। হাতে পায়ে ধরে 7 দিন নিয়েছিলাম, দিতে পারিনি। শম্পা একটু শোন না, মানে আরে জামাই তোকে ঠিকঠাক ভালো টালো বাসে তো? এই আবার কি কথা মা, সবাই ভালোবাসে। আর দাদা তুই এত চিন্তা করিস না, তুই যবে পারবি তবেই টাকা দিস। তুই তো আর পালিয়ে যাচ্ছিস না, আর আমিও মরে যাচ্ছি না। মা তুমি রান্নাঘরে এসো, আমি ওখানে যাচ্ছি। আর এত চিন্তা করো না আমাকে নিয়ে, আমি ভালো আছি। রতন, ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না রে। ঠাকুর, এই ওঠ বলছি, ওঠ। এই টাকা আনিসনি কেন বল? কেন টাকা আনিসনি বল? দাদা বলেছে কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে। আবার মিথ্যে কথা, সব সময় ধাক্কাবাজ। দিনের পর করে লেগে আছেন, তুই বুঝি না? এই কি ভেবেছিস তোরা? আজ দেবো কাল দেবো বলে আমাদের ফাঁকি দিবি আর আমরা কিছু বুঝবো না, তাই তো? হ্যাঁ, আমরা ভুলে যাবো। হ্যাঁ, আরো লাগবে, হ্যাঁ আরো লাগবে। দেখ তোর কি হাল করি। হ্যাঁ, মিথ্যে কথা, মিথ্যে কথা ঘুচিয়ে দেবো, একদম ঘুচিয়ে দেবো। আসল তোর টাকা যদি আমাকে টাকা না দেয় বা আমার টাকা যদি মারে না, তোকে আমি বাজারে বিক্রি করে সেই টাকা উসুল করে নেবো, বুঝলি? চলো বাবা। বৌমা, বৌমা,
এই যে আবাগির বেটি, ঘরে বসে বসে কি কি কাজটা হচ্ছে শুনি? শ্বশুর মশাইকে খেতে দিতে হবে না নাকি? ইস, কি অবস্থা! হ্যাঁ, একে মিথ্যু, ধাপ্পাবাজ, তার উপর কুড়ে। পুরা কপাল আমার, এমন বউ জুটেছিল না। উফ, ভাগ্যটাই খারাপ আমার। মা আমার কিছু বলছেন? তোমায় না তো কাকে বলছে শুনি? হ্যাঁ, গেরস্ত বাড়ির বউ রান্নাঘরে না থেকে ঘরে গড়াগড়ি খাচ্ছে। কি দিনকাল পড়লো! মা আমার শরীরটা খুব খারাপ ছিল। খারাপ তো কি খারাপ শুনি? আমরা যেন আর বাচ্চা বিয়ে হইনি। হ্যাঁ, একবার আমরা কিছু জানি না, বুঝি না, নেকা চৈতন্য। আমরা অনেক সহ্য করেছি, এই তোমার মতো না ওই কেত্রে শুয়ে থাকিনি। কি হলো নাকি? হ্যাঁ, কখন থেকে চেঁচাচ্ছি, গলা ফেটে যাচ্ছে, খাবারটা কি জুটবে না? আরে খিদে পেয়েছে শুনেছি, আমার আর জ্বালিও না তো। তোমার এই লাডলি ছেলের বউ আমাদের খাইয়ে পরিয়ে করে উদ্ধার করে দিচ্ছে। রোজ রোজ তোমাদের এই ঝগড়া না আমার আর ভালো লাগে না। দূর দূর দূর। মা আমি এক্ষুনি দিচ্ছি। তাই যাও। আর শোনো, বাচ্চা হওয়ার পর ওই বাপের বাড়ি যাওয়ার গাওনাটা কিন্তু আর গাইও না। আগে টাকাটা মিটবে, তারপরে কিন্তু সব হবে, এই বলে দিলাম। চুয়াত্তর সব। ওলে বাবা লে আমার সোনা বাবা। উলু উলু উলু। বলছিলাম কি, রাজুর জন্য 1 কৌটো দুধ আনতে লাগবে গো। আগেটা না শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তো আমি কি করবো? হ্যাঁ, দুধকে মাগনায় মেলে টাকা লাগে, কে দেবে? হ্যাঁ, তুই এক কাজ কর, তোর বাবা দাদাকে বল দুধে টাকা দিতে। হ্যাঁ, আমাদের বাচ্চার জন্য ওরা টাকা দেবে কেন? আর ওরা তো কয়েকদিন আগে দিল। বাচ্চা, ওসব বাচ্চার ব্যাপারে আমি নেই। যখন বলেছিলাম খুশিয়ে ফেলতে, ফেলোনি। এখন তুমি বুঝো, আমি কি করবো? বাহ, বাপ হয়ে কি কথা! এরকম কথা কি বলতে আছে? পাপ হয় না? এই, ওসব পাপ পুণ্যের কথা না আমাকে বলতে আসবি না, আমাকে একদম বলতে আসবি না। তাহলে ও কি না খেয়ে থাকবে? ওর কি খিদে পায় না? তোমার মনে কি একটু মায়া দয়া নেই নাকি? মায়া দয়া? দাঁড়া, দেখাচ্ছি মায়া দয়া। তুমি আমাকে যত বেশি মারো ধরো, ওকে কিছু বলো না। ও বেচারা কি দোষ বলো? ওকে ছেড়ে দাও। হারামির পেটে জন্ম নিচ্ছে, এটাই ওর দোষ। ওকে তুমি ছেড়ে দাও। বাড়ি করবি? হ্যাঁ, না না, আমি আর কিছু করবো না। আমি আর কিছু করবো না, তুমি ওকে ছেড়ে দাও। কথাটা যেন মনে থাকে, বুঝলি? মনে থাকে। আবার চুরি করাও শুরু করেছে দেখছি। হ্যাঁ, ছি 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 ছি। না না, আমি চুরি করিনি। থামো, জীবের ডগায় খালি মিথ্যে কথা। গোটা গোষ্ঠীটাই তো মিথ্যেবাদী চোর। যেমন বাবা মা তেমনই তো মেয়ে হবে। রাখো রাখো দুধ। মা আমি তো এইটুক দুধ নিয়েছি রাজুর জন্য, এতে কি আর এমন কম পড়বে? আবার মুখে মুখে কথা। হ্যাঁ, আবার মুখে করলে তো নষ্ট করলে তো। হ্যাঁ, তার আজ দেখাচ্ছি। টাকাও দেবে না, আমার অনিষ্টও করবে। এইভাবেই গঞ্জনা এবং শারীরিক নিগ্রহের মধ্যে দিয়ে কেটে গেল আরো 3-4 বছর। এতদিন সহ্য করলেও আর সহ্য করতে পারছে না শম্পা। সেই বিয়ের রাত থেকেই বাকি রাখা 25,000 টাকাটা যেন জীবনের আনন্দ সুখ থেকে বঞ্চিত রেখে গেল তাকে। বিয়ের 6 বছর পরেও তার সমান প্রকট
শম্পা জানতো যে তার বাবা মায়ের পক্ষে সামান্য চায়ের দোকান চালিয়ে বাকি 25,000 টাকাটা দেওয়া সম্ভব নয়। তাও সে তার বাবা মায়ের মুখের দিকে চেয়ে সহ্য করে গেছে নির্যাতন। আর তারপর একদিন মানছি আমরা কথার খেলাপ করেছি, কথা দিয়ে টাকাটা দিতে পারিনি। জানি অন্যায় আমাদের। দেখো, এসব কথা বলে কোনো লাভ নেই। আর তোমাদের চরিত্র বুঝতে আমাদের কোনো অসুবিধে নেই। সত্যি কথা বলতে কি, এতগুলো টাকা ঠিক জোগাড় করে উঠতে পারিনি। তাছাড়া বিয়ের ধার দেনা শোধ করতেই আমাদের নাবিশ্বাস উঠছে। সেসব কথা রাখুন, আমরা বুঝি কথা দিয়ে কথা রাখিনি। জোর জোর করে আপনার মেয়েকে আমাদের ঘরে চাপিয়ে দিন। দয়া করে এভাবে বলবেন না। অন্যায় আমরা করেছি, আমার বোন তো কিছু করেনি। তবুও আপনারা তবু মানে কি? হ্যাঁ, তোমরা বলতে চাইছো তোমার বোনকে আমরা মারধর করে নির্যাতন করি? না না বাবা, আমরা তা বলিনি। না না, কেন কি বলতে গেলেন? আমরা কি মুখ্য কিছু বুঝি না ভেবেছেন না? শুনুন, এই তল্লাটা না আমাদের একটা সুনাম আছে। কত বড় আস্পর্ধা মেয়ে, মিথ্যে মিথ্যে সব কথা লাগিয়েছে আপনাদের। দেখ দেবো, দেখ কি কাল সব ঘরে তুলেছিস। না না, বিশ্বাস করুন, এটা বলেনি। আমরা আসলে আমরা অন্যায় করেছি, তার জন্য ওকে কিছু বলবেন এটা আমরা চাইনি। আসলে ওইসব সঞ্চার আর অশান্তি নিতে পারে না তো, তাই। দেখুন, ওসব কথা রাখুন। এখন বলুন তো, টাকাটা কবে দেবেন নাকি দিতে পারবেন না? বলছিলাম যে যদি টাকাগুলো মুকুব করে দেন, মানে বুঝতেই তো পারছেন এতগুলো টাকা দেবার মতো সাধ্য আমাদের নেই। ব্যাস, কথা শেষ। আপনাদের মূলত আমার জানা আছে, আপনারা আসতে পারেন। আর শুনুন, এরপরে আপনাদের মেয়ে কেমন থাকবে সেসব দায়িত্ব আমাদের নেই। যান, আসুন। আসুন। বাপের বাড়িতে গিয়ে আমাদের নামে লাগানো? হ্যাঁ, হারাম জানি, নিমো খারাপ, আমাদের খাবি, আমাদের পড়বি, আবার আমাদের নামে লাগাবি। এই ওঠ, ওঠ বলছে, ওঠ। তোকে না শেষ করে দেবো, শেষ করে দেবো, তোকে শেষ করে দেবো। দেখি দেখি যেন মনে করে না যায়, তাহলে তো আমরা দেশে যাবো। তোমরা যাও বলছি, তোমরা যাও। ওকে দেখাবো কত ধানে কত সাল। যাও, তোমরা যাও। দাঁড়ান দাদা, কি রে তুই এখন? চলে এলাম রে দাদা, আর ওখানে থাকতে পারছিলাম না। বেশ করেছিস, চল ঘরে চল। মামু এসো। না, আমি আর পারছি না মা, আমি আর এসব সহ্য করতে পারছি না। কাঁদিস না মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। এই কবছরে
কত মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, ওদের মতন করে চলতে চেষ্টা করেছি, কিন্তু দেখো কিছুই না, সব সহ্য করেছি মুখ বুজে। তাই এসব এতদিন বলিসনি কেন? আর কেনই বা ওখানে মারধর খেয়ে পড়েছিলিস? কত আশা করে তোমরা আমার বিয়ে দিয়েছো, আর সবটা আমি ভেঙে দিতে আমি চাইনি। দোষ তো আমাদেরই, আমরা কথা দিয়ে টাকাটা দিতে পারিনি। ও টাকা পেয়েও আমাকে মারতো, হয়তো আরো টাকা আদায় করতো। শোন, যা হয়েছে হয়েছে, তোকে আর ও বাড়িতে যেতে হবে না। লোকে যাই বলে বলুক, তুই আজ থেকে এখানেই থাকবি। হ্যাঁ, তোকে আমি আর ওখানে যেতে দেবো না, তুই এখানেই থাক। আর বাবুকে আমি এখানে স্কুলে ভর্তি করতে হবে। কিন্তু মা, তোমাদের এখানে কিভাবে চলে তা তো আমি জানি। আর তারপর দেখো আমরা দুটো পেটে সেখানে জুটলাম। দেখ, দুটো পেটি হোক আর তিনটে, তুই আমার বোন আর তোর ছেলে আমার একমাত্র ভাগ্নি। তাই আমরাও যাই খাবো, তোরাও তাই খাবি। তাই এখানেই থাকবি। বল কি বলবি? সুবলদা, একটা চা দাও তো। বল কি বলবি? বলছি বউটাকে শেষমেশ তাড়ালি? সবাই কিন্তু বলে। ও দাদু ভাই, এই দেখো ঠাম্মি এসেছে, দেখো। ও মা, ঠাম্মিকে ভুলে গেছো? হ্যাঁ, দেখো দেখো ঠাম্মি এসেছে। কতদিন দাদু ভাইকে দেখিনি। দাদু ভাই গো, কেমন আছো তুমি? ভালো আছো তো দাদু ভাই? হ্যাঁ, ঠাম্মিকে ভুলে গেছো তুমি দাদু ভাই? শম্পা, চলো মা। এতদিন তোমাকে আমি অনেক কিছু বলেছি, সব ভুলে এবার চলো। আর তোমার সংসার, আমরা আর কতদিন? কি বলেন দিদি? কি হলো? চলো মা, এত করে বলছি, যাবে না তুমি? ফিরিয়ে নিয়ে গিয়ে ওকে কিছু বলবেন না তো? বললাম তো, আর কিছু বলবো না। আপনি নিশ্চিন্তে থাকুন, দেবু তো বললো। তাই যেন হয়। কিরে, চুপ করে আছিস যে? যাবি তো নাকি? সব আগুনে পড়ে গেছে। মা, আমাদের এগুলো যেতে হবে। মা উঠো, মা আমাকে যেতে হবে, এক্ষুনি ওঠো। আমি এসেছি, দেখ। শোনা শোনা মা, আমার দেখ। আরে অ্যাক্সিডেন্টে যদি মরে তো পোয়া পারো, তোকে আমি আবার বিয়ে দেব। খাবারটা কে দিবে শুনিস? আমার বাপ। খুব রস হয়েছে তাই না? আজকাল জানলার সামনে দাঁড়ানো কিসের? তুমি আবার বিয়ে করছো? বিয়ে? তোমায় কে বললো? আমি তোমাদের সব কথা শুনেছি, আর আমি বেঁচে থাকতে তোমাকে আমি বিয়ে করতে দেব না। আর আজই আমি বাপের বাড়ি চলে যাব।
50,000 টাকার একটা পণ হিসেবে কথাবার্তা হয়, এবং সেই টাকাটার মধ্যে ওরা বিয়ের সময় 25,000 টাকা দিয়েছিল, বাকি 25,000 টাকা ওদের বাকি ছিল। সেই টাকার দাবিতে ওর ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু হয়। বিগত 11 তারিখে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপরে 5/4/2012 তারিখে ওই বাচ্চাকে সম্পার মানে শাশুড়ি এবং মানে সোমনাথ ঘোষ দুজনকে নিয়ে এলো। নিয়ে আসার পরে 20/4/2012 তারিখে শম্পা যখন রান্নাঘর ওয়াশিং করছিল, তখন পিছন থেকে ওর স্বামী এবং বাড়ির যে ফ্যামিলি মেম্বার তারা ওই কেরোসিন তেল দিয়ে ওকে পুড়িয়ে মারে। শম্পাকে হত্যা করা হলো। তার মৃত্যুকালীন জবানবন্দি এবং স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ জানায় শম্পার মা এবং দাদা। শম্পা বলেছিল যে সে যখন রান্নাঘরে কাজ করছিল তখন তার স্বামী সহ সকলে মিলে তার গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। শম্পার পেছন দিকটা জ্বলে গিয়েছিল। ডাক্তারও আদালতে সাক্ষী দেয় যে পেছন দিক থেকে তেল ঢেলে আগুন লাগিয়ে না দিলে কেউ এইভাবে পড়ে না। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় দেবনাথের পুরো পরিবারকে। মামলাটি দীর্ঘদিন চলেছিল, এমনকি মামলা চলাকালীন দেবনাথের বাবাও মারা গিয়েছিল। তাই সচেতন হন, বুঝুন মেয়েরা ভোগ্য নয়, তাদের জীবন আপনাদের মতন বাবা মাদের হাতেই বর্তে আছে। আর না বুঝলে কি হতে পারে সেটা তো চোখেই দেখা যাচ্ছে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।